রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে গোবিন্দ কৃপায় আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া শাক দিয়ে আলুর তরকারি। এটা রান্না করার জন্য প্রথমেই শাকগুলো বেছে একটু হাত দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে, কারণ কুমড়োর পাতাটা একটু ধারালো থাকে। এরপর আমি একটু আলু কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করেই আলুগুলো দিয়ে দেব। আর দেখুন, আমার আলুগুলোর মধ্যে জল ছিল, কেমন করে ছিটকে উঠলো। এরপরে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে রেখে ওর মধ্যে দিয়ে দিয়েছি, মানে যে তেলটা আছে আর কি, ওই তেলটার মধ্যে আমি জিরে দিয়ে দিয়েছি। শুধুমাত্র জিরে ছাড়া আর কিছুই দেবো না। জিরেটা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো শাকটা, আর এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে আলুটা আগেই ভেজে রেখেছি ওই আলুটা দিয়ে দেব। দিয়ে আমি আর কিছুক্ষণ ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। যতটুকু জল দেবো মানে আলুটা শুধুমাত্র সিদ্ধ হবে, এতটুকুই জল দিতে হবে। আর ঢেকে রান্না করলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আলু সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এটা রান্না করতে বেশি সময় লাগে না। কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন, রান্না হয়ে গেছে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে, আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য